তো বাবুরে ভাই, বাথরুমে ফোন নিয়ে যাওয়া এটা নেশা না, এটা এখন একটা লাইফস্টাইল হয়ে গেছে। মানে ভাই কি বলবো, পকেটে ফোন না থাকলে বাথরুমে ঢুকে পড়লে কি মনে হয় জানো ভাই, আমি কি এখানে কেন এসেছি? আমি কি ফ্ল্যাশ করতেই ভুলে যাব? আমি একদিন ভাবলাম ফোন ছাড়াই বাথরুমে যাব, আজকে আমি প্রকৃতির সাথে একাত্ম হব। 5 সেকেন্ড পর মাথা বলছে ভাই প্রকৃতি থাক, তুই তার বাথরুমের ভেতর রিলস দেখ। বাথরুমের ভেতর ফোন বের করে হঠাৎ দেখি নেটওয়ার্ক খারাপ। আর ভাই কি বলবো, ওই মুহূর্তে আমার যা আতঙ্ক, মনে হচ্ছে কেউ যেন আমার লাইফ সাপোর্ট খুলে বের করে নিয়ে পালিয়ে গেছে। মোবাইল ডাটা একবার অন হয় আবার একবার অফ হয়ে যায়, কারণ বাথরুমে ঢুকে মোবাইলের নেটওয়ার্কও ভাবে ভাই আমাকে একটু প্রাইভেসি দে। আর নোটিফিকেশন বাবুরে, বাথরুমে ঢুকলেই যত রকমের নোটিফিকেশন চলে আসবে। ব্যাংকের মেসেজ, সিম থেকে মেসেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে মেসেজ, পুরনো এক্স এর হাই। আমি একটা জিনিস খুঁজে পাই না, ওরা কিভাবে জানতে পারে যে আমি এই টাইমে ফাঁকা থাকি? আর সব থেকে বিপদ, যখন বাইরে থেকে মা ডাকে, আরে এতক্ষণ ভেতরে কি করছিস? ভেতর থেকে আমি ভাবি মা আমি তো রিলস দেখতে দেখতে জীবনের মানে খুঁজছি, অথচ মুখে বলছি যে আসছি মা। আরে আসছিটাই কিন্তু 15 মিনিটে আসছি। ভাই বাথরুমে ফোনটা ঘাঁটতে ঘাঁটতে বাথরুমে ফোনটা পড়ে যাওয়ার ভয়, বাবুরে ওটা তো হরর মুভি। মোবাইল যদি একবার হাত থেকে স্লিপ খাই না, তখন টাইমও স্লো মোশনে চলতে থাকে, মাথায় শুধু ভেসে ওঠে ডাটা, ছবি, চ্যাট, সবই আজকে কবর। আর সব থেকে মজার ব্যাপার, বাথরুমে ঢুকলেই আমরা সকলেই না একটা দার্শনিক টাইপের হয়ে যায়। মানে রিলস দেখতে দেখতে মনে হয় যে আসলে জীবনটা কি। ঠিক তার পরে রিলসে আবার আসে 5 সেকেন্ডে পেটে চর্বি কমাও, ব্যাস তখনই মাথা বলে এই যে এটাই উত্তর জীবনের আসল মানে। আর জানো সবচেয়ে ভয়ঙ্কর কি? বাথরুমে ফোন নিয়ে বসে থাকতে থাকতে হঠাৎই মনে পড়ে ভাই আমি তো 2 মিনিটের জন্য ঢুকেছিলাম, আর মোবাইলে ঘড়ি দেখি এখন 25 মিনিট হয়ে গেছে। মানে ভাই আমি বাথরুমের ভেতর বসে টাইম ট্রাভেল করে এসেছি। আর ভাই কি বলবো, বাথরুমে বসে যদি তোমার ফোনের ফ্রন্ট ক্যামেরা অন হয়ে যায়, আর যদি সেখানে তুমি নিজেকে একবার দেখতে পেয়ে যাও, চোখ কেমন যেন লাল, চুল সব এলোমেলো, আমি শুধু ভাবি ভাই মানুষটা কি। আর সাথে সাথে ক্যামেরাটা অফ করে দিই, কারণ ভাই আত্মসম্মানও একটা জিনিস। আর ভাই কি বলবো, বাথরুমে বসে আমরা ফোন নিয়ে এমন এমন কাজ করি না যেগুলো বাইরে করলে না চরিত্র নিয়ে প্রশ্ন উঠতো। 3 বছর আগের চ্যাট পড়ি, নিজেরই পাঠানো মেসেজ গুলো দেখে ভাবি ভাই এটা কি আমি সত্যি লিখেছিলাম? এতটা হেংলা ছিলাম আমি? আর সবচেয়ে বড় ভণ্ডামিটা কি জানো, আমরাই আবার বলি আজকালের ছেলে পুলে গুলা নাকি বেশি ফোনে আসক্ত। এই কথাগুলো বলার সময়ও কিন্তু আমরা বাথরুমে বসেই বলছি, কারণ নৈতিকতাও এখানে ওয়াইফাই পায়। শেষে যখন বেরোই তখন আয়নায় নিজেকে দেখে একটা জিনিসই বলি ভাই তুই ভালো মানুষ, কিন্তু তোর টাইম ম্যানেজমেন্টটা একটু খারাপ। আর ফোনটাকে আবার পকেটে ঢুকিয়ে নি, কারণ আমি জানি কালকে আবার দেখা হবে একই জায়গায়, একই নেশায়, একই সময়ে। তাই ভাই তোমাদেরকে একটা কথা বলি, বাথরুমে ফোন নিয়ে যাওয়া এটা কিন্তু কোনো দোষের না, কারণ ভাই এটা হচ্ছে আমাদের ডিজিটাল যুগের নীরব তীর্থযাত্রা। আর কেউ যদি তোমাকে বলে যে এই নেশাটা তুই ছাড়, তাকে শুধু একটাই কথা বলো, তুই একদিন ট্রাই কর, তারপরে বিচার করি। ধন্যবাদ বন্ধুরা, এখন দয়া করে বাথরুমে যাওয়ার আগে ভিডিওটা একটা লাইক করে দিও, না হলে আবার বাথরুমের ভেতরে বসে মনে পড়বে।